বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন বীরভূমের দুর্দণ্ড প্রতাপশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁর ওই মন্তব্যের অডিও ক্লিপ ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এ নিয়ে ইতিমধ্যে অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় রুজু করা হয়েছে মামলা। পাশাপাশি পুলিশের তরফে তাঁকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বারবার হাজিরা এড়িয়েছেন তৃণমূল প্রাক্তন জেলা সভাপতি, অথচ নিজের ঘনিষ্ঠ নেতা এবং আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন অনুব্রত মণ্ডল। রবিবার অনুব্রত ঘনিষ্ঠ গগন সরকার এবং একজন আইনজীবী বোলপুরের এসডিপিও দপ্তরে যান। পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে গগন সরকার জানান, অনুব্রত অসুস্থ। অনুব্রতর ঘনিষ্ঠরা বলছেন উনি অসুস্থ, অথচ নিজের ঘনিষ্ঠদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন বীরভূমের এই নেতা। এখানেই প্রশ্ন উঠছে যে অনুব্রত বারবার হাজিরা এড়ালেও কেন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ হচ্ছে না, অথচ চাকরিহারারা যখন হকের চাকরি ফেরতের দাবিতে পথে নামেন তখন তাদের রুখতে অতি সক্রিয় হয়ে ওঠে পুলিশ প্রশাসন। আন্দোলনকে রুখতে চাকরিহারাদের আটক করতেও পিছপা হয় না পুলিশ। কিন্তু অনুব্রত মণ্ডল পুলিশ আধিকারিককে অশালীন ভাষায় আক্রমণ করলেও পুলিশের সেই তৎপরতা দেখতে পাওয়া যায় না। অনুব্রত মণ্ডল শাসক দলের একজন প্রভাবশালী নেতা, সেই জন্যই কি অনুব্রতর বিরুদ্ধে গ্রেপ্তারিতে রাজ্য পুলিশের অনীহা, নাকি শাসক দলের চাপেই এই ইস্যুতে ধীরে চলো নীতি পুলিশ প্রশাসনের? কার অঙ্গুলি হেলনে পুলিশের এই গড়িমসি? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।